আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো গরুর মাংসের শাহী কোরমা রেসিপি। শাহী বিফ কোরমা রেসিপিটি তৈরি করা যতটা সহজ, এর টেস্ট তার থেকেও দ্বিগুণ বেশি। আপনারা এই রেসিপিটি পরোটা কিংবা ভাতের সঙ্গে সার্ভ করে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিচ্ছি একটি সসপ্যান। দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লং, দারচিনি। এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা আধা কেজি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে দিয়ে দিয়েছি 3 চা চামচ লবণ। আদা রসুন বাটা 3 থেকে 4 চা চামচ। আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প করে পানি। পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ধনিয়ার গুঁড়ো 2 চা চামচ, হলুদের গুঁড়ো 2 চা চামচ দিয়ে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো। এখানে আমরা 3 চা চামচ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাটি ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটি কষিয়ে নেওয়ার পর যখন তেল উঠে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব গরুর গোশ। গরুর গোশগুলো আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমরা 3.5 কেজি গরুর গোশ নিয়েছি। খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং আমরা হাই ফ্লেমে রেখে গরুর গোশটি মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর আমরা ঢেকে রেখে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। চলে আসলাম 7 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে গরুর গোশটি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দেব টমেটোর ফালি। এখানে আমরা 4টি টমেটো ফালি করে নিয়েছি। টমেটোর ফালি দিয়ে দেওয়ার পর আমরা ঢেকে রেখে দেব মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য। চলে আসলাম 10 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নেওয়ার পর খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এর মধ্যে পানি উঠে আসছে এবং এই পানির মধ্যে আমরা গরুর গোশটি কষিয়ে নিব এবং কষানোর সময় এক্সট্রা পানি দিব না। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা আবারও ঢেকে রেখে দেব 8 থেকে 9 মিনিটের জন্য। চলে আসলাম 9 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে খুন্তির সাহায্যে আমরা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব দেশি আলু। 1 কেজি আলু আমরা কেটে ধুয়ে নিয়েছি। 3.5 কেজি গোশের মধ্যে 1 কেজি আলু দিয়ে দিয়েছি। ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পর। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে জায়ফল, জায়ত্রী এবং ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। চলে আসলাম 4 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে আমরা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি পানি। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নেওয়ার পর ঢেকে রেখে দিতে হবে। ঢাকনাটি আমরা উঠিয়ে নিচ্ছি। আমাদের মাংসটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। চুলাটি অফ করে আমরা পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদের শাহী বিফ কোরমা। এই বিফ কোরমা রেসিপিটি খুবই সহজে এবং অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায়। শাহী বিফ কোরমা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।